দেশের মার্কেটে স্যামফনি তাদের আরও একটি বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ করে দিল, যেটা হচ্ছে স্যামফনি Z55। এটা মূলত Z35 এবং Z45 এর সাকসেসর। অ্যান্ড বাংলাদেশে এই ফোনটা একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 4GB র্যাম 64GB রোম, যেটার প্রাইস হচ্ছে 10,990 টাকা, অলমোস্ট 11,000 টাকা। সো আজকে আমরা জানবো এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং 10,000 টাকা বাজেটে এই ফোনটা কিনা উচিত হবে কিনা। সো এই সব কিছু জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এরপর যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো একটা লুকস স্যামফনি তাদের Z55 ফোনটাতে এনেছে। বলতে হয় একেবারে প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোনের মতোই লুকস দেখা যাচ্ছে। বাজেট ক্যাটাগরির ফোন হতে ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ডের একটি ফোন। রেয়ার সাইডে ফ্রস্টেড গ্লাস রয়েছে, যার ফলে আরও একটু ভালো লাগে। ক্যামেরা মডিউলটাও আমার কাছে খুবই সুন্দর লেগেছে। নিচে আসলে স্যামফনির ব্র্যান্ডিংটাও পেয়ে যাবেন। এই ফোনের থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 202 গ্রাম। সো একটু হেভি ওয়েটের ফোনই বলা যায়। যাদের হাতটা একটু বড় তাদের ইউজ করতে অবশ্যই ভালো লাগবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.52 ইঞ্চের HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যার PPI ডেন্সিটি হচ্ছে 269। এবং এই ডিসপ্লেটা নিয়ে যদি বলতে হয় বেশ ভালো একটা ডিসপ্লে বলা যায়। যারা একেবারে এই বাজেট সেগমেন্টের ফোন খুঁজছিলেন তাদের জন্য আমার কাছে একটা ভালো ডিসপ্লে মনে হয়েছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমানে যেহেতু ফোনের দাম খুবই বেশি, সেই হিসেবে এই ফোনটার ডিসপ্লে মানা যায়। ডিসপ্লেতে বেশ ভালো ধরনের ব্রাইটনেস ছিল, সো আউটডোরে বেশ ভালো ধরনের আপনার পারফরমেন্স পেয়ে যাবেন এবং ডিসপ্লে থেকে ভালো ধরনের টাচ রেসপন্সও পাওয়া গিয়েছে। ক্যামেরা সেকশন নিয়ে বলতে গেলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 52 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি AI সেন্সর। সেরকম একটা বাজেটে কিন্তু 52 মেগাপিক্সেলের ক্যামেরাটা বেশ ভালো। আমরা সচরাচর 52 মেগাপিক্সেলের সেন্সরগুলো দেখতে পাই না। সেক্ষেত্রে স্যামফনি অবশ্যই একটা ভালো কাজ করেছে, অন্যান্য ফোনকে টেক্কা দেওয়ার মতো একটা ক্যামেরাই বলা যায়। অ্যান্ড্রয়েড ক্যামেরা পারফরমেন্সটা বেশ ভালো, নাইট মোড ফিচার রয়েছে। আপনারা এখানে টাইমলেস পেয়ে যাবেন, প্লাস হচ্ছে স্লো মোশনও পেয়ে যাবেন। সো মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এখানে করতে পারবেন 1080p 30fps, যেখানে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন নেই। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটার পারফরমেন্স এভারেজ লেভেলের। যারা একটু সেলফি লাভার রয়েছেন তাদের জন্য অবশ্যই এই বাজেটে ভালোই মনে হবে। পারফরমেন্স সেকশন নিয়ে যদি বলতে হয়, একটি ভালো দিক হচ্ছে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G25 চিপসেট, যে একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। এবং আগেই বলেছি একটি মাত্র ভ্যারিয়েন্টে এসেছে 4GB র্যাম 64GB রোম এবং এর জিপি হিসেবে রয়েছে পাওয়ার VR GE8320। সো আমার কাছে মনে হয়েছে এরকম একটা বাজেটে এই চিপসেটটা না দিয়ে যদি মিডিয়াটেক হেলিও G35 দিত সেক্ষেত্রে অবশ্যই ভালো হতো, কারণ 35 চিপসেটটা হলে আর একটু গেমিং পারফরমেন্স ভালো পাওয়া যেত। র্যামে যেহেতু 4GB র্যাম রয়েছে, ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ রান করতে পারবেন। কিছু হেভি অ্যাপও বেশ ভালোভাবে আপনারা এই ফোন দিয়ে রান করতে পারবেন। গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে বেশ লং টার্ম গেমিংয়ে ভালো ধরনের হিট আপ হয়, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে আবার ঠিক হয়ে যায়। সো গেমিং পারফরমেন্সটা একেবারে এভারেজ লেভেলের, টুকটাক গেমিং ভালোভাবেই করতে পারবেন। পোর্টস এন্ড বাটনস নিয়ে বলতে গেলে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, লেফট সাইডে থাকছে সিম কার্ড সহ, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি SD কার্ড ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। রেয়ারে রয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই বলা যায়। এবার যদি কথা বলি এর ব্যাটারি নিয়ে, এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য আপনারা বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ব্যাটারিকে আপনার চার্জ দিতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে এবং একবার চার্জ দিয়ে দিলে অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন। এবং এই ফোন দিয়ে আপনারা যদি হেভি টাস্কিং করেন সেক্ষেত্রে আপনারা 5 ঘন্টার মতো টানা ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো মনে হচ্ছে। সো এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে বলি, আমার কাছে পার্সোনালি এই ফোনটা খুবই ভালো লেগেছে, স্পেশালি এর লুকসের দিক থেকে। ইনফ্যাক্ট এই ফোনটা যারা নর্মাল ইউজার রয়েছেন, একেবারে বেসিক ইউজার রয়েছেন, তারা তেমন গেমিং করেন না, শুধুমাত্র একটা ফোন হলেই হবে এবং মোটামুটি একটা ভালো ডিসপ্লে হলেই চলবে, তাদের জন্য এই ফোনটা খুবই ভালো। এবং বাসায় যারা বড় রয়েছে তারা অবশ্যই এই ফোনটা ইউজ করতে পারবেন। আর আমার কাছে মনে হয়েছে 11,000 টাকা প্রাইসিংটা বাদ দিয়ে যদি 10,000 টাকা প্রাইসিংটা করা হতো সেক্ষেত্রে আরও ভালো হতো। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। অ্যান্ড আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।